ধানবাদ স্টেশন থেকে উসরি যাওয়ার পথে এমন সুন্দর একটা রাস্তা পড়ে, পুরো মুগ্ধ হয়ে যাওয়ার মতন। কিন্তু আমার সাথে যা ঘটেছে কি বলবো। আমরা তো ব্ল্যাক ডায়মন্ড সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে পৌঁছে গেছি ধানবাদ। পৌঁছে আমাদের যথারীতি আমাদের গাড়ি ঠিক করা ছিল, তো ড্রাইভার উনি চলেও এসেছেন। সেখান থেকে আমরা এবার ওনার গাড়িতে চেপে আমাদের প্ল্যান ছিল যে আমরা দুদিন এক রাতের আর কি ট্যুর, শনিবার বেরিয়েছি, রবিবার চলে আসবো। তো ফার্স্ট আমরা যাবো উসরি দেখতে। উসরি দেখে মানে গিরিডির উসরি উসরি ওয়াটারফলস দেখে আমরা তোপচাচি লেকের কাছে আর কি মানে তোপচাচি লেক দেখে ওখানে স্টে করবো। তারপর আবার ওখান থেকে পরের দিন আমরা ওই রামরাজ মন্দির আর ভাতিন্ডা ওয়াটারফলস, তারপর ওই কি বলে ওটাকে কলিয়ারি, এসব দেখে স্টেশনে চলে আসবো। আবার মানে রবিবার আমাদের ব্ল্যাক ডায়মন্ডে টিকিট বুক করা ছিল। কিন্তু এই যাওয়ার সময় এই যে রাস্তাটা দেখুন, উসরি যাওয়ার রাস্তাটা যে কি অপূর্ব না। কিছুটা ওই মানে খুব ঘিঞ্জি এলাকা পার হয়ে ঠিক এমন সুন্দর একটা রাস্তা দিয়ে যাবেন। কিন্তু এই ভিডিওটাও আমি করতে পারিনি, আমি এত অসুস্থ হয়ে পড়েছি। আমি তো পুরো মানে কি বলবো, আমার মনে হচ্ছে আমার পুরো এত মাথা ঘুরছে, এত বমি আসছে। এর কারণই হচ্ছে প্রচন্ড গরম। আর এই ভিডিওগুলো আমার হাজব্যান্ড করেছে। আর তার উপরে যে গাড়িটা আমরা নিয়েছি, গাড়ি আমাদের নিয়েছিল 2200 টাকা, তার সাথে ড্রাইভারের খাওয়া দাওয়া সবকিছু। ওই ধানবাদ স্টেশন থেকে উসরি হয়ে তোপচাচি লেক হয়ে তোপচাচি লেকে নামিয়ে দেবে। যাওয়ার পথে বরাকর নদী। তো ওই আমার অ্যাকচুয়ালি হয়েছে, গাড়িতে উঠে দেখছি ওনার নাকি গাড়ির এসির গ্যাস শেষ হয়ে গেছে, এসি চলছে না, এত গরম। আর এখন একদমই যাবেন না, আর তাছাড়া এসি ছাড়া গাড়িতে তো উঠবেনই না। আমি পুরো গরমেই একেবারে মানে অসুস্থ হয়ে পড়ছি। উসরি ওয়াটারফলসে ঢোকার গেট, তো এখানে একটা ওরা পার্কিং চার্জ নেয়, কত নেয় আমি সব কিছুই আমার মনে নেই, মাথাতেও নেই। তো সেই টিকিট কেটে আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। কিন্তু আমি উপভোগ ঠিক করতেই পারছিলাম না, ওটা গাড়িতেই আমার মনে হচ্ছে আমার মাথা এত ঘোরাচ্ছে, বমি আসছে, যেন আমি এক্ষুনি সেন্সলেস হয়ে যাব। খুব মানে নিজেকে আর কি অনেক মোটিভেট করতে করতে আমি অবশেষে এই যে উসরি গিরিডির উসরি ওয়াটারফলসে পৌঁছেছি। চারিদিকে মানে খাঁ খাঁ করছে, সেভাবে টুরিস্ট নেই, প্রচন্ড রোদ, আর ওখানে তো আরো বেশি গরম। এইখানে যাওয়ার জন্য ওই বর্ষাকাল আর শীতের সময়, মানে শীত মানে বেশ খুব কনকনে ঠান্ডা ছিল সেই সময়। আমাদের কলকাতা ঠান্ডা হয়তো লাগছে, কিন্তু ওখানে পৌঁছে সেই ঠান্ডার একটু অনুভূত হবে না। তো সামনেই পাথুরে এই ইয়ের মধ্যে মানে এলাকা, তার মধ্যে উসরি নদী ঝর্ণার আকারে পড়ছে, বা যাই হোক ছোট্ট আর কি, হাইট বেশি উঁচু না। ভালো লাগছে, কিন্তু এই যে যতটা আমি উপভোগ করতাম বা করি সেটা আর করতে পারছি না। লোকজন অল্প আছে, আর ম্যাক্সিমামই আমাদের মতন এই বাঙালিরাই গেছে। তারপরে এখানে আমার হাজব্যান্ড একটু আখের রস নিয়ে এসেছে, যেটা খাও শরীরটা হয়তো একটু ভালো লাগবে। কিছুই খেতে পারছি না, মানে খেতে গেলে বমি আসছে। ওই ঠান্ডা একটা গাছের ছায়ায় বসে ওই আখের রস খেয়ে সত্যি একটু শরীরটা ভালো লাগছে। কিন্তু যেই ভাবছি ওই গাড়িতে চেপে আমাকে আবার যেতে হবে, আমার আবার কেমন যেন অস্বস্তি করছে। এই ভদ্রলোক ঝালমুড়ি বিক্রি করছিলেন, আমি তো কি ভালোবাসি খেতে, কিন্তু ওই সমস্ত মশলা টশলা না দিয়ে প্লেন মানে সিম্পল মুড়ি নিয়েছি, যে যদি বমি আসে মুড়ি খাবো। হাত মানে কাছে আমার জোয়ানও নেই, আমি বমি টমি আসলে একটু জোয়ান মুখে দিই, তাহলে আমার বমিটা কেটে যায়। কিন্তু আমি যা করেছি কি বলবো, রাস্তায় এমনও হয়েছে একজনের মানে বাড়িতে আমি গিয়ে সোজা তার একটা খাটিয়া পাতা ছিল, সেখানে শুয়ে পড়েছি। মানে আমি যে কিভাবে ওই মানে খালি ভাবছি কতক্ষণ আমি তোপচাচি লেকে পৌঁছাবো। অনেক বলছি রাস্তার পাশে অন্য কোনো হোটেল টোটেল দেখে আমাকে মানে আর কি ওখানে আমাকে রেস্ট করতে দেওয়া হবে, তো সেরকম আমি পাইনি। তাই খুব কষ্টে অবশেষে আমি তোপচাচি লেকের ওই গেস্ট